Hi everyone. Today I will discuss text number 5, lesson 5, my school days. তো এই গল্পটা মানে নেমটার মানে কি? মাই স্কুল ডেজ, হোয়াট ইজ দ্য মিনিং? আমার স্কুলের দিনগুলি। এখানে আমার স্কুলের দিনগুলি বলতে কার স্কুলের দিনগুলির কথা বলেছে? সত্যজিৎ রায় যে স্কুলের দিনগুলো ছিল, তার যে স্কুল লাইফ, সেটার বিবরণ আমরা এখানে পাবো গল্পে। এই স্টোরিটা অলমোস্ট অ্যাডাপ্ট করা হয়েছে কোথা থেকে? সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম, লাস্ট আমরা সেটা পাবো। সো লেটস গো টু দ্য টেক্সট। দেখো ফার্স্টেই যেখান থেকে আমরা শুরু করছি, ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। একদা একদিন সকালবেলা, অর্থাৎ একটা সকালবেলা আমি কোথায় গিয়েছিলাম? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। কার সাথে? উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমি আমার মামার সাথে গিয়েছিলাম। ম্যাটার্নাল আঙ্কেল বলতে মামা। The class teacher gave me a few questions to answer and also a few sums to solve. ক্লাস টিচার আমাকে কী দিয়েছিল? কিছু কোয়েশ্চেন দিয়েছিল আর কিছু অঙ্ক দিয়েছিল কী করতে? সলভ করার জন্য, সমাধান করতে। I wrote the answers and solved the sums and showed them to the teacher. আমি সেগুলো করে পরে দিয়েছিলাম, অঙ্কটাও করেছিলাম এবং অ্যান্সার্সগুলো কোয়েশ্চেনে লিখে পরে টিচারকে দেখিয়েছিলাম। He went through the answers. এই কথাটা মানে কী বলতো? ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার বলছে অ্যান্সারের মধ্যে দিয়ে যাচ্ছে না, তিনি যখন অ্যান্সারটা চেক করছিলেন। ওয়েন হি ওয়েন্ট টু দ্য অ্যান্সার, অর্থাৎ চেকিং, যখন ওয়েন হি ওয়াজ চেকিং দ্য অ্যান্সার, যখন অ্যান্সারটা চেক করছিলেন। অ্যান্ড নোটেড, অর্থাৎ তিনি মাথাটা নাড়াচ্ছিলেন। এটা কি? অঙ্গভঙ্গি। হিজ জেস্চার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তার যে অঙ্গভঙ্গি, জেস্চার কথা মানে হচ্ছে অঙ্গভঙ্গি, তার অঙ্গভঙ্গিটা নির্দেশ দিচ্ছিল কি আমাকে? যে আমার অ্যান্সারগুলো ঠিক হয়েছে এবং আমি এইভাবে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, অ্যাডমিট হয়েছিলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা রোড পুলিশ স্টেশন। বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে অবস্থিত। কোথায়? এই বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলটা। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, অর্থাৎ আমাদের স্কুলের যে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, সেটা কোথায় আছে? দক্ষিণ দিকে। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা আবার চারদিকে পরিবেষ্টিত কী ছিল? কী দিয়ে? একটা উঁচু পাঁচিল দিয়ে, অর্থাৎ উঁচু একটা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। লফটি কথার মানে হচ্ছে উচ্চ। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, স্কুলটা কেমন দেখতে লাগতো? ইংলিশের লেটার টি এর মতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, অর্থাৎ ভার্টিক্যাল পার্ট বলতে উলম্ব যে দিকটা, এই দিকটা, অর্থাৎ এই যে টি এর নিচের দিকটা যেটা লম্বা লম্বা, সেটাকে বলে ভার্টিক্যাল পার্ট। এটা কোন দিকটা ছিল স্কুলের? এটা হল ছিল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ এই দিকের যে অনুভূমিক পার্টটা, এই অনুভূমিক পার্টটা কী ছিল? আমাদের ক্লাসরুমগুলো পরপর ছিল, রো অফ ক্লাসরুমস। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। বার্ষিক যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠান কোথায় হতো? এই হলে হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, আমরা জানি কোনো একটা বড় হয়তো হল হলো, সেখানে গ্যালারি থাকে, বা কোনো স্টেডিয়াম হলো, সেখানে গ্যালারি, অর্থাৎ দর্শক যাতে ভালো করে খেলাটা উপভোগ করতে পারে বা কোনো রকম প্রোগ্রাম উপভোগ করতে পারে, কোনো রকম নাটক উপভোগ করতে পারে, তার জন্য একটা গ্যালারি থাকে। ফিস্ট কথা আমরা মোটামুটি সবাই জানি, ফিস্ট হতে ভোজন, ভোজ, ফিস্ট। অন ওকেশন অফ সরস্বতী পূজা, অর্থাৎ সরস্বতী পূজাতে যে ফিস্ট হতো, সরস্বতী পূজা উপলক্ষে, অন ওকেশন অফ, উপলক্ষে বলতে আমরা স্কুলে দেখেছি যে খিচুড়ি ভোজন হয় সরস্বতী পুজো উপলক্ষে, সেটাই। ওয়ের অলসো অ্যারেঞ্জড হেয়ার, এই হলটার একটা গুরুত্বপূর্ণ পার্ট কী ছিল? একটা অংশ কী ছিল? যেটা হচ্ছে সরস্বতী পূজার যে খিচুড়ি ভোজনটা হতো, বলা নেই এখানে খিচুড়ি ভোজন কি, শুধু বলা আছে ফিস্ট। তো যে ভোজনটা হতো সেটাও কিন্তু এই হলেই হতো। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, আমার এখনও পর্যন্ত মনে পড়ে কি? স্টিল গ্রিন ইন মাই মেমোরি, কি মেমোরিতে মনে পড়ে? এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং একটা শেক্সপিয়ারিয়ান প্লে, অর্থাৎ শেক্সপিয়ারিয়ান একটা প্লে দেখার আমার একটা অভিজ্ঞতার কথা এখনও মনে পড়ে। এই শেক্সপিয়ারকে মোটামুটি আমরা সবাই চিনি, কম বেশি অলমোস্ট 95% মানুষ চিনি। ইনি হচ্ছেন ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত
কী বলবো, অথর বলতে পারি, রাইটার বলতে পারি, ড্রামাটিস্ট বলতে পারি। ঠিক আছে, তোমরা উঁচু ক্লাসে যদি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ো তখন তোমরা শেক্সপিয়ার সম্পর্কে আরও বিবৃতি বা আরও ডেসক্রিপশন জানবে। তো প্লেটার নাম কী ছিল? প্লে ওয়াজ মার্চেন্ট অফ ভেনিস। প্লেটার নাম কী ছিল? মার্চেন্ট অফ ভেনিস। পেলাম। এ ফিউ সিনস ফ্রম হুইচ, কিছু কিছু সিন, নাটক তো, নাটকের বিভিন্ন সিন হয়, অঙ্ক হয় এবং অঙ্ক থেকে সিন হয়। ফ্রম হুইচ ওয়ের পারফর্ম বাই এ কাপেল অফ ফরেন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড স্যালিং। গ্রিনবার্গ এবং স্যালিং নামক যে ফরেন অ্যাক্টার্স ছিল তারাও কিন্তু কিছু কিছু সিন পারফর্ম করেছিল। পারফর্ম মানে তারা স্টেজে পারফর্ম করা মানে কি, উপস্থাপিত করেছিল। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। একটা চার্লি চ্যাপলিনের মুভিও কিন্তু এখানে স্ক্রিন করা হয়েছিল, দেখানো হয়েছিল। চার্লি চ্যাপলিনটাকে, চার্লি চ্যাপলিন ওয়াজ অ্যান ইংলিশ কমিক অ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ম মেকার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কম্পোজার। তিনি প্রথমে একটা ট্রেন্ড আবিষ্কার করেছিলেন। কি ট্রেন্ড? কোনো রকম কথা ছাড়া সাইলেন্টলি ফিল্ম তৈরি করা, অর্থাৎ সাইলেন্টলি অভিনয় করা, অ্যাক্টিং করা। আচ্ছা, তাহলে গল্পের নেক্সট পার্ট দেখি আমরা। দেয়ার ওয়ের কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কী ছিল? অনেক ভালো টিচার ছিল। প্রতিটা স্কুলেই মোটামুটি ভালো টিচার অনেক থাকে, যদিও কোনো টিচারই খারাপ হয় না। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় নামক একজন টিচার ছিল, তিনি আমাদের কী শিক্ষা দিতেন, কী পড়াতেন? ইংলিশ পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। হি ওয়াজ এ স্মল ম্যান বলতে ছোটো না, হয়তো হাইট একটু বেটে, তার জন্য বলা হয়েছে। হু টুক গ্রেট কেয়ার, যে আমাদের খুব ভালো কেয়ার নিত, যত্ন নিত। কিসে? টু এনশিওর, কী করতে? যাতে আমরা ইংলিশের যে স্পেলিংগুলো থাকে সেগুলো কারেক্টলি উচ্চারণ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ইংলিশ স্পেলিং অনুযায়ী প্রোনাউন্সিয়েশনটা ঠিকমতো যেন হয়। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ। একদিন আমাদেরকে একটা গল্প বলেছিল, ফ্রম অ্যাসপস ফেল। আমাদেরকে ইমাজিনের একটা স্টোরি বলেছিল, কি? দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটা বলার আগে, হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন whether the following words begin with an vowel and or a consonant. গল্পটা বলার আগে তিনি আমাদের কি শিখিয়েছিলেন? তিনি আমাদেরকে বলেছিলেন, শিখিয়েছিলেন কি? হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, এই যে দায়ের যে উচ্চারণটা, সেটা কিসের উপর ডিপেন্ড করে? whether the following words begin, তার পরবর্তী যে ওয়ার্ডটা থাকে সেটা ভায়েল না কনসোনেন্ট দিয়ে শুরু করছে, সেটার উপর প্রোনাউন্সিয়েশনে ডিপেন্ড করে। যে বলছি দ্য অক্স, দ্য ফ্রগ, প্রথমে দাটা কেমন একটু জোরে বেরোচ্ছে প্রোনাউন্সিয়েশনটা, উচ্চারণটা, এবং তারপরটা নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ ভয়েসটা উপরে উঠছে এবং তারপরটা দ্য ফ্রগের বেলায় ভয়েসটা কিছুটা নামছে। একটা প্রোনাউন্সিয়েশন রুলস। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, দ্যাট মিনস হেড টিচার ভট্টাচার্য স্যার। আমাদের হেড পণ্ডিতকে আমার এখনও পর্যন্ত মনে রয়েছে, সস্নেহে মনে রয়েছে। ফর ইজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, কী জন্য মনে রয়েছে? তার এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং, অর্থাৎ চমৎকার হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট, আমার মনে হয় না যে কেউ পারতো, কী পারতো? রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ ব্ল্যাকবোর্ড অর্থাৎ বোর্ডের মধ্যে এত সুন্দর বাংলা আর মনে হয় না কেউ লিখতে পারতো বলে। তিনি এত সুন্দর লিখতেন। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলা অতটা ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব সুন্দর ছবি আঁকতে ভালো ছিলাম। অ্যাজ এ রেজাল্ট, তার ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমি আশুবাবুর ফেভারিট স্টুডেন্ট হয়ে গেল। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, তাকে কিসের দায়িত্ব দেওয়া হলো? ওই হলটা ডেকোরেটিং করার। কী জন্য? কারণ অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা ওখানেই হয়েছিল। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি একটা ইভেন্ট পরিচালনা করেছিলেন। কী পরিচালনা করেছিলেন? মিউজিক ড্রয়িং। কীরকম? ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, কালার চকস অন দ্য টেবিল। কী থাকবে? ব্ল্যাকবোর্ড থাকবে এবং কালারফুল চক থাকবে। কোথায়? টেবিলে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একটা স্টুডেন্টকে গান গাইতে হবে। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, অন্য একজন কী করতে হবে?
পিকচার আঁকতে হবে, ছবি আঁকতে হবে অন দ্য ব্ল্যাকবোর্ড, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। অর্থাৎ গানটা তালে তালে সেই ছবিটা আঁকতে হবে, মানে গানের যেরকম ডিসক্রিপশন দিতে হবে ছবিটা সেরকমভাবে আঁকতে হবে, লাইন্সগুলো নিয়ে নেবে। ইন দিস ওয়ে থ্রু মেনি সাচ হ্যাপি, এরকমভাবে এই এই ধরনের ঘটনার মধ্য দিয়ে, এই ধরনের আনন্দের মধ্য দিয়ে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড দ্যাটস মিনস কাহিনী, এত সুন্দর স্মৃতিমাখা যে কাহিনীগুলো মধ্য দিয়ে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমি 6 বছর কাটিয়ে দিয়েছি। 10 years আফটার লিভিং স্কুল, 10 বছর পরে আমি যখন স্কুল থেকে বেরিয়ে গেলাম, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি একবার মাত্র গিয়েছিলাম তারপরে, প্রবাবলি সম্ভবত টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স-স্টুডেন্টদের যে রিইউনিয়ন হয় স্কুলে সেখানে আমি অ্যাটেন্ড করতে একবার গিয়েছিলাম। অ্যাজ আই এন্টার দ্য হল, যখন আমি হলের মধ্যে প্রবেশ করলাম, আই নোটিসড, কী হিসেবে সারপ্রাইজ হলাম, নোটিসড উইথ সারপ্রাইজ, অর্থাৎ ঢুকে আমি নোটিস করে সারপ্রাইজ হলাম, কী জন্য, দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট, আমি হলটাকে চিনতে পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনোরমাস আর্লিয়ার, যে হলটা আমার কাছে প্রথমে বিরাট বড় মনে হতো, এনোরমাস হিউজ, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, অতটাও বড় মনে হচ্ছে না আমার কাছে। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলই না, বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুম, দ্য বেঞ্চেস, দ্য করিডোর, দ্য অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, শুধুমাত্র এই যে হলটা আমার কাছে ছোট লাগছে তা না, এই যে ডোরস বলো বা এই ক্লাসরুম, এই বেঞ্চ, এই করিডোর, সমস্ত কিছু আমার কাছে মনে হচ্ছে খুব ছোট লাগছে। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, এই ফিলিংটা হওয়াটাই স্বাভাবিক এবং এটা হয়। আমরা যখন একটা জায়গার মধ্যে অর্থাৎ স্কুল লাইফে যখন থাকি তখন এসব কিছুই মনে হয় না, মনে হয় কত আনন্দের মধ্যে, কিন্তু যখন আমরা এই লাইফটাকে ফেলে আসি তখন একটা নস্টালজিক একটা আইডিয়া আমাদের মধ্যে কাজ করে, যে সব কিছু কিছু ছোটো মনে হচ্ছে, কোনো কিছু যেন আগের মতো আর নেই, পাল্টে গেছে কত কিছু, এরকম মনে হয়। আই ওয়াজ 5 feet 3 inches টল ওয়েন আই লেফট স্কুল, আমি যখন স্কুল থেকে বেরিয়েছিলাম তো কত লম্বা ছিলাম, 5 feet 3 inch, 5 ফুট 3 ইঞ্চি। নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, আমি কত হয়েছি, 6 ফুট এবং হাফ, অর্থাৎ 6.5 ফুট হাইট আমার বেড়েছে, হ্যাঁ হয়েছি। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, আমি এই কয়েকটা বছরে অনেক বেড়ে গেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল কিন্তু বাড়েনি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপর আমি আর স্কুলে কখনোই যাইনি, নেভার গন ব্যাক, সেখানে ফিরে যাইনি কখনোই, সেই একবারই গিয়েছিলাম রিইউনিয়নে। ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মুমেন্টস অফ জয়, এটা আমার কাছে একটা বিশাল, প্রকৃতপক্ষে বাস্তবিক একটা বিশাল আনন্দের, কি টু লুক ব্যাক, পিছনে ফিরে দেখা, কিসের, সেই ওল্ডের যে মেমোরিগুলো, সেই যে গ্লোরিয়াস ডেজ অফ স্কুল লাইফ, এগুলোকে ফিরে দেখা এবং রিলিফ, একটা স্বস্তি পাওয়া, কি পাস্ট মুমেন্টস অফ জয়, অতীতের সেই গৌরবময়, সেই আনন্দময় যে মুহূর্তগুলো ছিল সেগুলোর থেকে একটা আনন্দ পাওয়া। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম। এখানে যা ওয়ার্ড মিনিং যা আছে আমি সব দিয়ে দেবো। এখানে কোশ্চেন লেসন 7 আছে 1 2 3 4 5টা কোশ্চেন আছে, এর বাইরেও যদি কিছু কোশ্চেন থাকে টেক্সচুয়াল আমি দিয়ে দেবো। ঠিক আছে।